দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, কথায় রয়েছে শখের তুলা 80 টাকা। আমরা আজকে অনেক কয়েকজন শৌখিন মাছ শিকারী, বড়শি দিয়ে যারা মাছ শিকার করেন, শৌখিন যারা বিভিন্ন জায়গা থেকে এসে যেখানে মাছ ধরা তারা মানে শুনেন সেখানেই চলে যান যারা বড়শি দিয়ে মাছ ধরেন। তো আজকে আমরা একটি নদীতে অবস্থান করছি, নদীর পাড়ে। সেই নদীটির নাম হচ্ছে চেঙ্গের খাল। যদিও সেটি চেঙ্গের খাল নামে ডাকা হয়, কিন্তু সেটি একটি নদী। সেই নদীতে আমরা অবস্থান করছি, নদীর একটি পাড়ে, এবং এখানে অনেক শৌখিন মাছ শিকারী রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো, কে কতদিন থেকে মাছ শিকার করছেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। দর্শক, এই হচ্ছে চেঙ্গের খাল, সিলেটের। এই নদীতে অগ্রহায়ণ মাস থেকে মাছ ধরা, মাছ শিকার করা শুরু হয়। অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন, চৈত্র মাস পর্যন্ত মাছ শিকার চলে। এই নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করেন শৌখিন শিকারী যারা আছেন, তারা মাছ শিকার করেন। এই দেখুন, সারিবদ্ধভাবে নদীর পাড়ে যারা শৌখিন মাছ শিকারী আছেন তারা এই বড়শি দিয়ে মাছ শিকার করছেন। অনেক টাকা, এই শখের পিছনে অনেক টাকা খরচ করে তারা বিভিন্ন জায়গায় যেখানেই শুনেন মাছ শিকার হচ্ছে সেখানেই তারা ছুটে যান। শিকারীরা বড়শি দিয়ে যারা মাছ শিকার করেন। আজকে আমরা এই চেঙ্গের খালে আসছি, যেখানে বড়শি দিয়ে মাছ ধরা হয়, এবং এই শহরের অথবা শহরের বাইরেতে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ছুটে আসেন এই সময়ে মাছ শিকার করতে। আমরা তাদের সাথে কথা বলবো। আজকে যারা চেঙ্গের খালে মাছ শিকার করতে আসছেন আমরা তাদের কথা শুনবো। এবং অত্যন্ত সুন্দর একটি নদী, এই দেখুন একটি নদী, চেঙ্গের খাল নাম। আমরা আজকে যিনি আজকে শৌখিন শিকারী, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা কতদিন থেকে তিনি মাছ শিকার করছেন এভাবে আমরা তার কথা শুনবো। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন, হ্যাঁ, কতদিন যাবত আপনি এভাবে এই শখে মাছ ধরেন? কতদিন যাবত? 15 বছর। 15 বছর। মানে যেখানেই শুনেন মাছ ধরা হচ্ছে সেখানে ছুটে যান? হ্যাঁ, যাই। এই নদীতে কি কোনো টাকা পয়সা লাগে? না না, এই নদীতে কোনো টাকা পয়সা লাগে না। ও আচ্ছা। তো যেখানেই শুনেন, সিলেটের বাইরেও যান? হ্যাঁ। মানে যেখানে শুনেন মাছ ধরা হচ্ছে সেখানেই চলে যান? সময় সুযোগ পাইলে যাই কি। এটা একটা শখ না? মানে শুনলেই আর মানে থাকা যায় না। না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শখ এমন একটি জিনিস, মানে যেখানে তারা শুনবেন যে মাছ ধরা হচ্ছে, কোনো বিলে হোক বা কোনো নদীতে হোক বা কোনো ফিশারিতে হোক বা কোনো পুকুরে হোক, মানে যেখানে শুনবেন তারা যে টিকিট দিয়ে মাছ ধরা হচ্ছে, তাদেরকে আর কেউ আটকাতে পারবে না। তারা সব কিছু ফেলে দিয়ে চলে যান সেই জায়গায় মাছ ধরতে। মাছ লাগুক বড়িতে বা নাই লাগুক সেটি ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে সে জায়গায় যেতে হবে। তো দর্শক, আমরা আরও যারা এই শৌখিন এই শিকারী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। আজকে দেখছি অনেকজন সিলেট শহর থেকে এই চেঙ্গের খালে বড়শি দিয়ে মাছ ধরতে আসছেন। আমরা তাদের সাথে কথা বলবো। এটা এমন একটি শখ, মানে কি বলবো, না খেয়ে সমস্ত দিন তারা পড়ে থাকেন এই নদীর পাড়ে, তবুও তাদের কষ্ট হয় না। আমরা কথা বলছি একজন অভিজ্ঞ মৎস্য শিকারী, যিনি বড়শি দিয়ে মাছ ধরেন সবসময়। আমরা আজকে তার সাথে কথা বলবো। তিনি কোথা থেকে আসছেন, কতদিন যাবৎ তিনি এই বড়শি দিয়ে মাছ ধরছেন, আমরা তার অভিজ্ঞতার কথা শুনবো। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার সাথে একটু কথা বলি আমরা। কতদিন যাবৎ আপনি এই বড়শি দিয়ে মাছ ধরছেন এইভাবে, যদি একটু বলেন? 20-25 বছর হইব। আচ্ছা আচ্ছা। এখানে তো আজকে তো কোনো টিকিট লাগে না? না না না, এই জায়গার টিকিট লাগে না, টিকিট ফ্রি। তো আপনি যেখানে শুনেন সেখানে কি চলে যান? জিও জিও, আমরা টিকিটেও যাই। সাদিপুর, বেগমপুর, এদিকে যদি একটু তাকান আর কি। বেগমপুর, সাদিপুর, যেখানেও আমরা যাই। সিলেটের বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায় যাই।
মানে এত শখ এত শখ আমরা এই আমরা আর শখের অন্য পিছনে তো অনেক টাকা খরচ হয়, টাকা খরচ হইলে হন তো আর শখে মানে না মানে যেইটাই হয়। যাইতে হয়। এই হইলো আমরা সমস্যা। তো এই নদীতে তো অনেক বড় বড় মাছ ছিল এক সময়, অনেক আসলো। বড় বড় মাছ। আসলো। এখন কি এই মাছগুলি আছে? আছে মা, হঠাৎ ধরে নাইলে বড় মাছ ধরে এখানে? হঠাৎ হঠাৎ ধরে, না ধরে না। নদীতে মাছ আছে কিন্তু খাল না এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কোথা থেকে আসছেন? আমি চৌকি দিক থেকে এসেছি। চৌকিদিকে থেকে আসছেন? জি। সকালে আসছেন? না না, এই মাত্র আইনা। ও আচ্ছা, কতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন? 8টা 9টা পর্যন্ত। রাত্রে 8টা 9টা পর্যন্ত এখানে থাকবেন? জি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কেউ কেউ এখন আসছেন, রাত্রে পর্যন্ত থাকবেন। এই দেখুন, আর অত্যন্ত নিরাপদ একটি জায়গা। আর এই যে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি, জায়গাটির নাম হচ্ছে পাগলামুড়া। চেঙ্গের খালের পাগলামুড়ায় আমরা অবস্থান করছি এবং এই এলাকায় সবসময় বড়শি দিয়ে মাছ ধরা হয় এবং অনেক বড় বড় মাছ আছে এই নদীতে। যখন সেটা ভাগ্যের ব্যাপার, অনেকের বড়শিতে বড় মাছ অনেক সময় লাগে, আবার কেউ কেউ কালিয়াতে ফিরে যান, কেউ কেউ ছোটো বড় মাছও ধরেন। কিন্তু বড় মাছগুলি এই নদীতে আছে, অনেক সময় খুব বড় বড় মাছও এই বড়শিতে ধরে। আমরা আরও যারা আছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, শহরের বিভিন্ন জায়গা থেকে বড়শি দিয়ে মাছ ধরার জন্য আসছেন। আমরা আরও যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। কথায় রয়েছে শখের তুলা 80 টাকা। আমরা আরেক ভাইয়ের সাথে আলাপ করব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন কোথা থেকে আসছেন এবং কতদিন যাবত আপনি বড়শি দিয়ে মাছ ধরছেন? আমার বাড়িও ওই এলাকায়। আচ্ছা, আমি 20-25 বছর থাকি বর্ষি ভাই। মানে যেখানেই শুনেন সেখানে জয় 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 সাদিপুর, শেওলাত, বাদাঘাট, অনেক জায়গায় সারিঘাট আমি গিয়া বরি ভাই। সব সময়? জয়। আজকে কয়টা বড়শি আছে এখানে? আজকে 5টা 5টা বড়শি। জি। কতক্ষণ পর্যন্ত থাকবেন এখানে? 12টা-1টা পর্যন্ত 12টা রাত্রে। 1টা পর্যন্ত। আসছেন কখন? সকাল 6টা। সকাল 6টায় আসছেন, 12টা 1টা পর্যন্ত থাকবেন রাত্রে? জয় জয়। খাওয়া দাওয়া কি এখানে হয়েছে? ও তো ভাতর টিভি নুবিন আছে হলো। সব এখানে? ভাত আনছি। জয়। তো এমনি আপনার প্রতি সিজনে কত টাকা খরচ হয় এই শখের পিছনে? ডেইলি তো 700-800 টাকা খরচ হয় প্রতিদিন। জয়। আচ্ছা আচ্ছা। এভাবে জি। মানে এই যে কত মাস পর্যন্ত এখানে বড়ি পাওয়া চলবে? আরো চৈত্র মাস পর্যন্ত? জয় 7 মাস পর্যন্ত। পুরো পুরো এই সিজনটাই আপনি থাকবেন জয় এখানে? জয়। কয়দিন পর পর 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ বাদে বাদে থাকবেন এখানে? জয়। দর্শক, আমরা আপনারা স্ক্রিনে যাকে দেখছেন, তিনি এখন থেকে শুরু করে আগামী চৈত্র মাস পর্যন্ত 2 দিন 3 দিন অন্তর অন্তর এই নদীতে তিনি বড়শি দিয়ে মাছ ধরেন এবং প্রতিদিন তার 800 থেকে 1000 টাকা পর্যন্ত প্রতিদিন খরচ হয় এই শখের পিছনে। এবং আজকে দেখছেন আপনারা, তিনি পাঁচটি বড়শি তিনি ফেলেছেন, এই দেখুন। এবং এখনও তিনি একটি মাছও ধরতে পারেননি। সকাল 6টায় তিনি আসছেন এবং আজকে রাত্রে তিনি 12টা পর্যন্ত এখানে থাকবেন তিনি বললেন। এই দেখুন, শখ কাকে বলে? শখের জন্য মানে তিনি সারা দিন থেকে নদীর পাড়ে রয়েছেন এবং এখানেই তার খাওয়া দাওয়া, সব কিছু এখানেই, খাওয়া দাওয়া সব এখানে। সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত তিনি এই নদীতেই থাকবেন এবং বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করবেন। এই হলো শখ। দর্শক, আরও রয়েছেন যারা, আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এটি হচ্ছে সিলেটের চেঙ্গের খাল। নাম হচ্ছে খাল, কিন্তু এটা অনেক বড় নদী। এই দেখুন, চেঙ্গের খাল, কিন্তু সেটা অনেক বড় নদী। এবং যেখানে আমরা অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে পাগলামুড়া। এই পাগলামুড়ায় অনেক বড় বড় মাছ বড়শি দিয়ে একসময় ধরা হতো এবং এখনও ধরা হয়। যার ভাগ্য ভালো তার বড়শিতে বড় মাছটি ধরে। আমরা আরেকজন ভাইকে দেখছি, তিনি অত্যন্ত মানে শৌখিন একজন মানুষ। যেখানে এই মাছ ধরা হয় সেখানে তিনি ছুটে যান। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত। যদি একটু বলেন আপনি যে কতদিন যাবত আপনি মাছ ধরছেন এবং সিলেটের কোথায়? ইটা জায়গাত মরের ওই জায়গাত আমরা 3-4 জন মিলিয়ে যাই। আপনার এমনি শখের পিছনে কত টাকা খরচ হয়? বছরে তো হইয়া ইনশাআল্লাহ খালি বড়ি না, বড়ি ব্যবহার তো একটা সিজন আছে। এই সিজনে কত টাকা খরচ হয়? এই সিজনে মনে ওর একবারে নিচে হইলে তো 30,000 টাকা, 30-35,000 এমনি কি টাকা। মানে আপনার জীবনে
সবচেয়ে বড় মাছ কতটুকু ওজনের মাছ আপনি ধরছেন? সবচেয়ে বড় মারছি আমি 22 কেজি। 22 কেজি। হুম। কোথা থেকে? এই যে সাতলফার, সাতলপাড় থেকে। সাতলফার মসজিদের তল। সেখানে টিকিট দিয়ে নাকি না টিকিট ছাড়া? না, 100 টাকা টিকিট আছিল। টিকিট হুম। সেখানে। 100 টাকা এখন নাই, আজ থেকে 3-4 বছর আগে। তখন টিকিট দিয়ে সেখানে মাছ ধরছেন? তখন টিকিট দিয়া 100 টাকা টিকিট আছিল। আজকে কোনো মাছ আপনি শিকার করছেন? না, আজকে আধা ঘন্টা আগে আইছি। কতক্ষণ পর্যন্ত থাকবেন? রাত্রে 9টা পর্যন্ত থাকমু, আচ্ছা, আচ্ছা। তবে আশা করি 9টার ভিতরে হইব মানে একটা ধরতে পারবেন? ইনশাআল্লাহ। ছোট হোক আর বড় হোক? ইনশাআল্লাহ এগুলা মিলের তো। প্রতিদিনই আপনি ধরেন মাছ? না, প্রতিদিন না, এই দিনের মাঝে আইছি না, 4-5 দিনের মাঝে আইছি না, একটু শরীর খারাপ আছে। এই পুরো সিজনটা আপনি পাইছি। মাছ ধরবেন? দৌড়ছিও আচ্ছা, এইবারও আছেন? আছি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন তো যে শখ, কি শখ, মানে আরাম আয়েশ বাদ দিয়ে নদীর পাড়ে থাকতে হয় সকাল থেকে রাত পর্যন্ত, এবং খুব ভালোই লাগে, আমাদেরও ভালো লাগছে যখন দেখা যায় যে মাছ একটু একটু ধরছে, মানে এই আশায় থাকেন যে এই মাছ ধরবে, বড় মাছ এই ধরবে, সেই আশায় তারা বসে থাকেন সমস্ত দিন রাত এরকম। যারা শৌখিন মৎস্য শিকারী, যারা বড়শি দিয়ে মাছ শিকার করেন, তারা এভাবে সিলেটের বিভিন্ন জায়গায় তারা এই সিজনে বড়শি পাওয়ার জন্য চলে যান। এবং আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর একটি নদী। এই দেখুন নদীটির অপার দেখছি আমরা, খুব সুন্দর নদী, এবং এখানে কোনো টিকিট লাগে না মাছ ধরতে হলে। যে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে এসে বড়শি ফেলতে পারবে এই নদীতে, এবং অনায়াসে মাছ ধরতে পারবে, কোনো বাধা নিষেধ নেই। ঐতিহ্যবাহী পাগলামুড়া, এই পাগলামুড়ায় অনেক বড় বড় মাছ এক সময় শিকার করতেন বড়শি দিয়ে, এখনও হয়, তবে আগের তুলনায় মাছের সংখ্যা একটু কম এবং বড় মাছও একটু কম দেখা যায়, তবে অনেকেই বড় বড় মাছ ধরেন এখানে, তারা বললেন। এই দেখুন সারিবদ্ধভাবে বড়শি বাওয়া চলছে। সিঙ্গার নদী, নদীটির নাম হচ্ছে, বলা হয় সিঙ্গার নদী, কিন্তু আমরা জানি যে সিলেটের যে চেঙ্গের খাল না বললে কেউ চিনে না, যারা সিলেটের মানুষ আছেন তারা চেঙ্গের খাল নামে এই নদীটির নাম জানেন সবাই। আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলেন? আমি বাদাম বাগিচার থেকে আসছি, আম্বরখানা বাদাম বাগিচা। কখন আসছেন আপনি? সকাল 7টার দিকে আসছি। কয়টা পর্যন্ত থাকবেন? এই আপনার মাগরিব বাজার পর্যন্ত থাকবো। আজকে মাছ ধরছেন আপনি? জি না, মাছ পাইনি, মাছ ধরার চেষ্টা করতেছি। আশায় আশায় আছেন ধরবেন? জি, আশা আছি। আপনি কি এই পুরো সিজনটি এভাবে বিভিন্ন জায়গায় যাবেন? বিভিন্ন জায়গায় যাব। জি। আর মানে আর কোথায় যাওয়ার পরিকল্পনা আছে? আর আপনার কুশিয়ারা গাঙ্গে যাওয়ার পরিকল্পনা আছে। এখান থেকে কুশিয়ারা গাঙ্গে? কুশিয়ারা গাঙ্গে, মানে পুরো সিলেটে যে যে জায়গায় মাছ ধরা হয় আপনি যাবেন? যাব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই নাম শখ। শখ করে শখের পিছনে অনেক টাকা খরচ হয়, তবুও তারা কিছু মনে করেন না, টাকা যাক, কিন্তু শখ যদি একটা মাছ ধরা যায় তাতেই তাদের অনেক আনন্দ। এই যে কি আনন্দ সেটি বলে বোঝানো যাবে না। এটার মধ্যে একটি আনন্দ আছে আলাদা, টাকা খরচ হোক কিন্তু একটি মাছ ধরতে পারলে অনেক আনন্দ। আমরা আরেকজন অভিজ্ঞ মানুষ, তিনি বহুদিন যাবৎ এই বড়শি দিয়ে মাছ ধরেন বিভিন্ন জায়গায়, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন আজকে? বাদাম বাগিচা থেকে আইছি। কতদিন যাবৎ আপনি বড়শি দিয়ে মাছ ধরেন? বসি তো আপনার 25 বছর 25 বছর? জি। তো শুধু কি এখানে আসেন না বিভিন্ন জায়গায় যান আপনি? না, আপনার বিভিন্ন জায়গায় যাই, আর আপনার তো মনে হয় মাসে 2 মাসে 3 মাসে একবার যাই শখ করিয়া। ডেইলি গেলে তো আর হবে না। আজকে কখন আসছেন? আজকে আইছি আপনার সকাল 7টার সময়। 7টায় আসছেন, কখন যাবেন? মাগরিব বাজান দিলে আপনার যেমন গিয়া। মাগরিব নামার সাথে সাথে চলে যাবেন? জি। আজকে মাছ ধরছেন আপনি? না, মাছ নাই, মাছ সব গেছে বেড়ানিতে। মানে এখনো মাছ ধরতেছে না এখন, মানে আরো কয়েকদিন পর ধরবে নাকি? হ্যাঁ, আশা করি আর কদিন পর ধরবো, যে কাটা উটা মারবো, পানি কমবো, তখন মাছ লাগবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন দেখাচ্ছি আপনাদের এই নদীটির চারিদিক এত সুন্দর। শুধু মাছ ধরা নয়, যদি নদীতে আপনি এমনি নৌকো নিয়ে ঘুরতে চান পিকনিকের মতো, এই দেখুন কত সুন্দর, এবং এত সুন্দর পানি, স্বচ্ছ পানি,
এই চেঙ্গের খালের। আচ্ছা, চেঙ্গের খাল এদিকে কোথায় গিয়ে মিলছে বলতে পারবেন একটু? আর এদিকে দর্শক, এই নদীটি একদম ভারতের সাথে ভারতের বর্ডার হয়ে পানি আসে, ভারত থেকে পানি নামে এই নদী দিয়ে। এই দেখুন চেঙ্গের খাল। কিন্তু আপনারা যে কেউ আসলে চেঙ্গের খাল না, আপনার শালটিকুর ব্রিজের পাশে লেখা রয়েছে নেম প্লেটে সিঙ্গার নদী। এই সিঙ্গার নদীর নামই হচ্ছে চেঙ্গের খাল। এবং সিলেটে যারা আছেন সবাই চেঙ্গের খাল নামে সবাই চিনেন, যার জন্য আমরা চেঙ্গের খাল বলছি। কিন্তু এখানে নাম লেখা রয়েছে সিঙ্গার নদী। অনেক বড়। দেখুন আপনারা, এই অংশটা সুরমা নদীর চেয়ে অনেক বড় এবং অনেক গভীর। এই জায়গাটা অনেক গভীর না, এই জায়গাটা অনেক গভীর। আর নদীর ওপারটি দেখুন আপনারা, নদীর ওপারটি মানে ভেঙে পড়ছে, কিন্তু অনেক গভীর এই জায়গাটি। এই জায়গায় অনেক বড় বড় মাছ পাওয়া যায়, যার জন্যে যারা বড়শি দিয়ে মাছ ধরেন তারা এই সিজনে এখানেই এসে তারা বড়শি দিয়ে মাছ ধরেন। আর এই জায়গাটির নাম হচ্ছে পাগলামুড়া, ঐতিহ্যবাহী পাগলামুড়া। বড়শি দিয়ে মাছ ধরার জন্য সেরা একটি জায়গা। আমরা শেষ যে ভাইয়ের সাথে কথা বলবো, আমরা তার অভিজ্ঞতার কথা জানবো। তিনি কতদিন যাবৎ বড়শি দিয়ে মাছ ধরছেন, আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। যদি একটু বলেন, আপনি কতদিন যাবৎ বড়শি দিয়ে আপনি মাছ ধরছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রায় 12-13 বছর ধরে বড়ি বাইরাম। আজকে এখানে কখন আসছেন? আজকে এখানে 1-1:15 দিকে আইছি। আপনারা দোকান বন্ধ ছিল, এই কারণে কই যে থাকবেন ইনশাল্লাহ 8:30-9টা। ব্যবসা বাণিজ্য রেখে আসছেন? জি, শৌখিন তো ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ রেখেই এসেছি। পুরো সিজনটি আপনি বিভিন্ন জায়গায় যান? জি জি, বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় যাই। যেখানে টিকিট দিয়ে মাছ ধরা হয় সেখানেও যান? সেখানে জি, সাদিপুরে, চাতলপাড়ে জায়গায় টিকিট দিয়া মাছ মারা হয়, হিনেও যায় ইনশাল্লাহ। আজকে মাছ ধরছেন আপনি? না, এখনো মাছ পাই নাই। আল্লাহ রকম যদি হয় সন্ধ্যার পরে ইনশাল্লাহ আশা আছে। এবং কি ইদানিক আর কি এই গাংটা মাছ মরতেছে না, 7-10 দিন আগে মাছ মরছে, আচ্ছা, এখন আবার বন্ধ? এখন আবার বন্ধ। আগামীতে আবার ধরবে মাছ? জি, এই আশায় আছেন? জি জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যারা এখানে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন সবাই আশায় আছেন যে কোনো এক সময় মাছ ধরবে, কোনো এক সময় মাছ ধরবে। এবং কেউ কেউ বলছেন যে সন্ধ্যার পরে মাছ ধরতে পারে। সেই আশায় সকাল থেকে এখন পর্যন্ত অনেকেই এই দেখুন সারিবদ্ধভাবে এই চেঙ্গের খালে বসে আছেন বড়শি নিয়ে মাছ ধরার জন্যে। অনেক শৌখিন ভাইয়েরা এখানে মাছ ধরতে আসছেন এবং সিলেটের শৌখিন মাছ শিকারীরা অনেক, তারা বিভিন্ন জায়গায় টিকিট দিয়ে মাছ ধরতে যান। তবে আমরা যেখানে এখন অবস্থান করছি এখানে কোনো টিকিট লাগে না, যে যেখান থেকে আসুক সে এখানে বড়শি দিয়ে মাছ ধরতে পারবে। এবং এটি মাছ ধরার একটি উপযোগী জায়গা পাগলামুড়া। এই পাগলামুড়ায় অনেক বড় বড় মাছ রয়েছে এবং এই জায়গাটি অনেক গভীর। এই দেখুন নদীর এপার ওপার অনেক গভীর এই জায়গাটি। আপনি যদি নৌকো নিয়ে ঘুরেন তাও আপনার ভালো লাগবে। এই দেখুন একদম আপনি বর্ডার পর্যন্ত যেতে পারবেন এই নদীপথে। এবং ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে এখানে, ডিঙ্গি নৌকা রয়েছে। এই ডিঙ্গি নৌকা দিয়ে অনেক মাছ ধরেন জেলেরা। এবং এই ডিঙ্গি নৌকা দিয়ে অনেক যারা ঘুরতেও আসেন, অনেক মানুষ এখানে তারাও ঘুরেন এই নদীতে। অনেক সুন্দর একটি নদী এবং স্বচ্ছ পানি। এই দেখুন সারিবদ্ধভাবে বড়শি দিয়ে মাছ ধরার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এবং বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন তারা। এবং কেউ কেউ ভোর 6টায় আসছেন, রাত্রে 12টা পর্যন্ত থাকবেন। কেউ কেউ দুপুরবেলা আসছেন, রাত্রে পর্যন্ত থাকবেন। কেউ কেউ এখন আসছেন, রাত্রে 12টা-1টা পর্যন্ত থাকবেন এই নদীর পাড়ে। এই জায়গাটি অত্যন্ত নিরাপদ বড়শি পাওয়ার জন্যে, কেননা এই যে সিলেট বুলাগঞ্জ রোডের পাশেই এই জায়গাটি। রোডের একদম কাছাকাছি থাকার কারণে লোকজন যে কোনো জায়গা থেকে অনায়াসে এখানে আসতে পারেন। এবং সমস্ত রাত্রেই প্রায় মানে মোটামুটি এখানে যানবাহন পাওয়া যায়, বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে সিলেট বুলাগঞ্জ রোডের পাশে এই পাগলামুড়া। এবং অত্যন্ত সুন্দর একটি নদী। এই নদী দিয়ে আপনি বিভিন্ন জায়গায় নদীপথে যেতে পারবেন। যারা পিকনিকে আসেন মানে সিলেটের বাইরে থেকে, তারাও আসলে এই নদী ঘুরলে অনেক ভালো লাগবে। নদীর
নদীর দুটি পাড় এত সুন্দর সবুজে ঘেরা, এই দেখুন কত সুন্দর চেঙ্গের খাল। কিন্তু চেঙ্গের খালের নাম লেখা রয়েছে শালটুকুর ব্রিজের দুই পাশে দেখবেন সিঙ্গার নদী। এটি আসলে নদী কিন্তু বলা হয় চেঙ্গের খাল, খাল নয়, এটি সুরমা নদীর চেয়ে অনেক বড়। এই দেখুন সুরমা নদীর চেয়ে অনেক বড় এই নদীটি। আর আমরা যে এলাকায় অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে পাগলামুড়া। আপনারা যদি যে কেউ ঘুরতে আসেন, ছোট ছোট ডিঙ্গি নৌকা এখানে রয়েছে, ডিঙ্গি নৌকা দিয়ে আপনারা অনেক এলাকা ঘুরতে পারবেন। ইঞ্জিন নৌকা রয়েছে, ডিঙ্গি নৌকা রয়েছেন, আপনারা এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন আপনারা আসলে এখানে। যে কেউ আসলে পাগলামুড়া থেকে অনেক ছোট ছোট ডিঙ্গি নৌকা পাওয়া যায়, ডিঙ্গি নৌকা দিয়ে আপনি অনেক এলাকা ঘুরতে পারবেন। সর্বশেষ আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন থেকে বড়শি দিয়ে মাছ ধরেন বিভিন্ন জায়গায় গিয়ে। আমরা তার সাথে কথা বলবো। দর্শক আমরা সব শেষে এক ভাইয়ের সাথে কথা বলবো, আমরা জানবো তিনি কোথা থেকে আসছেন, কতদিন যাবত তিনি বড়শি দিয়ে মাছ ধরছেন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। আপনি যদি একটু বলেন যে কতদিন যাবত আপনি বড়শি দিয়ে মাছ ধরছেন এবং আপনার এই মাছ ধরার লাইফে আপনি কত বড় মাছ আপনি ধরেছেন, যদি একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ। 25 বছর বয়স হয়েছে আপনার মাছ শিকার করলাম। 25 বছর বয়স থেকে? 25 না, আপনার বয়স কত? 50। 25 বছর থেকে আপনি মাছ ধরতেছেন। তো আপনার জীবনে সবচেয়ে বড় মাছ কবে ধরছেন আপনি? সব থেকে বড় মাছ ধরছি আপনার 2016 সালে ধরছি, 18 কেজি ওজনের মাছ মারছি। আচ্ছা আচ্ছা। এই যে সিজন আসছে এখন, পুরো সিজন কি আপনি বড়শি দিয়ে মাছ ধরবেন ইনশাআল্লাহ? এখানে না বিভিন্ন জায়গায় যাবেন? বিভিন্ন জায়গায় যাবেন, লালপুরও যাই, সাদিপুরও যাই, ফেসিও যাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক এই দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর নদী। মানে এখানে যারা মাছ ধরেন বড়শি দিয়ে তারা এখানে আসেন। নদীর যে সৌন্দর্য, নদীর পাড়ের যে সৌন্দর্য সেটি অন্যরকম, অন্য নদীতে এটি আর নেই। আর এই নদীর পানি এত পরিষ্কার, এত স্বচ্ছ পানি। আর যে জায়গাটিতে আমরা অবস্থান করছি, যে জায়গাটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই জায়গাটি অনেক গভীর, অনেক গভীর এই জায়গাটি। আপনি যখন চৈত্র মাসে আসবেন এই জায়গায় এরকম পানি দেখবেন, অনেক গভীর এই জায়গাটি। অন্য অন্য জায়গায় কিছু শুকালেও এই জায়গাটি কখনো শুকায়নি। যার ধরুন এখানে সবসময় বড়শি দিয়ে মাছ ধরার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এই পাগলামুড়ায়, ঐতিহ্যবাহী পাগলামুড়ায়। দর্শক আমরা আমাদের লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এবং মাছ ধরা ছাড়াও যদি আপনারা এই নদী ঘুরতে চান তাহলে আসুন, ঘুরে যান, ভালো লাগবে আপনাদের এই দৃশ্যগুলি, এই প্রাকৃতিক দৃশ্য। এবং নদী একদম নীরব, পানির স্রোত নেই, মোটেও স্রোত নেই, তো ঘুরতে ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।